কিভাবে যে হত্যা করছে, কিভাবে যে গুলি করছে, গুলি করে রাস্তায় ফেলা রাখছে। তো আমার ছেলের কি দোষ ছিল? আমার ছেলে আন্দোলনে তো নাম ছিল। তা আমার ছেলে এই নির্মমভাবে যে গুলি করছে, এই স্বৈরাচার শেখ হাসিনা আমরা কোথাও দেখি নাই যে এইভাবে বাংলাদেশের ছেলেদের গুলি করে এইভাবে মারে, ছাত্রদের এইভাবে গুলি করে মারে। ওরা তো কোনো অস্ত্র নিয়ে নামে নাই রাস্তায়, ওরা নিজেদের অধিকার আদায়ের জন্য নামছিল। তা আমার ছেলেরা এইভাবে গুলি করে মারছে। আমি একটা মা, সারাক্ষণ আমার ছেলের যন্ত্রণা কষ্ট নিয়ে আমি রাত কাটাই, দিন পাই। কতদিন যে যন্ত্রণা, কতদিন যে কষ্ট আমি একটা মা জানি, আর কেউ জানে না। আমার বুকটা শূন্য আমার খালি করে দিছে। আমার পাখির মতো ছেলেটাকে মারছে, আমার সোনার ছেলেটাকে পাখির মতো গুলি করে হত্যা করছে। তো আমার মার ভিতরে রক্ত করে সারাক্ষণ যে এই বাংলার মাটিতে আমার ছেলের হত্যার বিচার এখনো হইতেছে না। আমি আমার ছেলের বিচার পাইতেছি না কেন? তো আমার সবার কাছে, সরকারের কাছে একটাই দাবি যে আমার ছেলের যেভাবে হত্যা করছে এইভাবে যেন স্বৈরাচার শেখ হাসিনারে এই বাংলার মাটিতে এরা যেন ফাঁসি দেয়। আমার চাওয়া ফাঁসি, আর কিছু না। ও যেন বুঝতে পারে একটা মায়ের বুক খালি করলে ওর মাথায় কতদিন যন্ত্রণা দিয়া এখনো বুঝে আছি আমি, তা যেন ওরা বুঝাই দেওয়া হয়। এই বাংলার মাটিতে যেন আইনারে সর্বোচ্চ ফাঁসি দেওয়া হয়। আমার এতটুকু চাওয়া। আর এই বাংলার মাটিতে যেন কখনো কোনোদিন আওয়ামী লীগ যেন না আসতে পারে। আওয়ামী লীগ ছিল তারা যেন নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই। আওয়ামী লীগ সারাক্ষণ নিষিদ্ধ চাই। আমাদের যন্ত্রণা, আমাদের যে কষ্টটা, আমাদের আকুতি, আমাদের যে কষ্ট, বুক ফাটা, এই যে ঈদ গেল, ঈদের ভিতরে আমরা ছেলে ছাড়া আমি ঈদ করতে পারি নাই। আমার মুখে দিয়ে খাবার যায় নাই। আমার ছেলের কথা এত মনে পড়ছে, আমি সারা রাত্রে কান্না করছি। আমার এই যন্ত্রণা আমি কার কাছে বলবো? তা আমার যন্ত্রণাটা এতটুকু শান্তি হবে যেদিন শেখ হাসিনার বিচার হবে, যেদিন এই বাংলাদেশে বিচার পাবো, সব শহীদদের বিচার হবে। এই শহীদদের বিচার চাই, যেন এই শেখ হাসিনার বিচার করা হয়। এই বাংলার মাটিতে জনগণের যেন দেখে, রাস্তায় যেন আর ফাঁসি হয়। আমাদের এইটুকুই চাওয়া।